যাও। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। রোদ ঝলমল করা সকাল। আর জারিফকে এইমাত্র গোসল করিয়ে দিয়েছি, গোসল করিয়ে এই ড্রেস পরিয়ে দিয়েছি। আর আজকে আমরা বের হতে পারছি না, কারণ হচ্ছে ড্রেন পরিষ্কার করছে হয়তো। তো এই যে উপরে উপরে সব ময়লা রেখে দিয়েছে, তো এটার ভেতরে হাঁটা স্বাস্থ্যকরও না আর হাঁটা সম্ভবও না। সে কারণে আর আজ বের হলাম না। টাইম ছিল, আর জারিফও বের হলে খুশি হয়, কিন্তু কি আর করা, পরিষ্কার করছে, তুলছে, সব একেবারে তুলে ফেললেই হয়, সাইডে আবার জড়ো করে রেখে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা, কি আর করা। আর এবার কাটি কাটি কার সাথে কাটি, মাশাআল্লাহ। আর কি আর বলবো, প্লাটটা ছোট হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে কাজ বেড়ে গেছে। কালকে তো কাজ করতে করতে কি আর বলবো, শোয়ার আগ পর্যন্ত কাজ করেছি। তো এখন কালকে ঘর মুছেছি, ঘর মুছাটা হচ্ছে একটা বড় প্যারা। তো সেটা তো আছে, আবার জাইফের পাপা এখন থেকে একটু লাঞ্চ করতে আসবে, তার জন্য তো রান্না বাড়ি একটা করবো না বললেও তো অবশ্যই কিছু না কিছু করতে হয়। ওনারা ফার্স্টে বলবে তেমন কি খাবো, এক পদই খাবো, এই সে আবার খেতে গেলে হাজার অনেক কিছু খোঁজে। তো এই হচ্ছে অবস্থা। তো কাল তো লাউ শাক ভাজি করেছিলাম, তো ওইটা আছে। এখন সাথে আবার কি করব, ফার্স্টে ভেবেছিলাম একটু ডিম ভেজে দেব, এখন ভাবছি কি করব, কোনো মাছ বের করে করব কি না। তো এটাই, রান্নাবাড়ি নিয়ে বিজি থাকলে আমার ছেলেটা একা একা বোধ করে। আর আজকে এই যে এটার জন্য বের হলাম না, না হয় বাহির থেকে একটু ঘুরে আসলে পরে ওর ভালো লাগতো। তারপরও দেখি কি আর করি। তো এটাই। জারিফা সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তার পাপার জন্য যখন আমি 7টার সময় নাস্তা বানানোর জন্য উঠেছিলাম, সেও উঠে তারপর তাকে চেয়ার দিয়ে রান্নাঘরে বসিয়ে রেখে আমি নাস্তা বানিয়েছি। কি আর করা, ওর সাথে শুয়ে থাকলেও ঘুম হতো না, নাস্তা বানানোও হতো না, তাই নাস্তা বানানোটাকেই গুরুত্ব দিয়েছে। আমার সোনা বাচ্চা একা একাই খেলাধুলা করছে, মাশাআল্লাহ। তো এই, আর এমনি তো কয়েকদিন এখানে শ্যুট হবার জন্য বের হলাম না, আবার জাইফের পাপা এখন লাঞ্চ করতে আসে, সেজন্যও তো মানে দেখি, মানে প্রয়োজন ছাড়া বের হওয়াও ঠিক না, আবার এইটাই মাঝে মাঝে বের না হলেও আবার ভালো লাগে না। তাহলে দেখি আমরা কি করি। এখন আপাতত কি রান্না বাড়ি করবো সেটা ভাবি, আর সে অনুযায়ী প্রিপারেশন নেই। এই তো আমার রান্নাঘরের হেড শেফ, কোনো কাজ তাকে ছাড়া করা যায় না। একটু ধনে পাতা রেখেছি, সেটা ছিঁড়ে নষ্ট করছে, টমেটোর তো 12টাই বাজিয়ে দিয়েছে। তো এদিকে আমি রান্নাবাড়ি করছি, 12টা বেজে গেছে। জাইফের পাপা সব খাবার রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু রান্না করব, লাউ, আলু, চিংড়ি মাছ, টমেটো দিতে চেয়েছিলাম, টমেটো তো ভর্তাই করে ফেলেছে, তারপর যতটুকু দেয়া যায় এটা দিয়ে একটা তরকারি করব, রাতেও খাওয়া যাবে। কালকে জাইফের পাপা লাঞ্চে আসলে লাঞ্চের জন্য আলাদা করে তুলে রাখতে পারবো। আর আমার বান্ধবীকে আমি এমনি ফোন দিয়েছিলাম, কারণ 10টার দিকে এখানে বের হতে পারছিলাম না। তো এই কাল শাক ভাজি করেছিলাম, সেটা গরম করে দিয়েছি, গরম গরম ভাত, ডাল আর মুরগির মাংস, এটা আম্মু দিয়েছিল, ওটা কিছু ছিল, তো গরম করে নিয়েছি, এগুলা দিয়ে দিব্যি খাওয়া হয়ে যাবে। তো গরম করে সব এখানে রেখে দিয়েছি। জারিফ শোন আমি তাড়াতাড়ি করছি, সব শেষ করে জারিফকে খাওয়াবো, এরপরে জারিফকে একটু ঘুম পাড়িয়ে দিতে পারলে ভালো। তো যে হ্যাঁ, এখানে হচ্ছে কুমড়া বড়ি দিব, সেজন্য কুমড়া বড়ি বের করে রেখেছি। যাই পাপা, আর আমার কড়াই নাই, কড়াইটা ভেঙে গেছে, তো এটাই মনে হচ্ছে কড়াই হিসেবে ব্যবহার শুরু করে দিয়েছি। কি আর করা, জিনিস তুলে রেখে লাভ কি, এটা তো ব্যবহার করতে করতে একদম শেষের দিকে, এখন এটার সময় এসেছে, এটা ব্যবহার করছি। আর জারিফ এখানে বিজি, তারপর বিজি থাকুক, মাশাআল্লাহ। নিচে নিয়ে যাইনি, কাজ করছি, আমার ছেলেও আমার সাথে কাজ করছে। তো যেটা বলছিলাম, আমার বান্ধবীকে এমনি কল করেছিলাম যে ও চাষার দিকে আছে কিনা, তখন আমার এমনি একটু বের হতে ইচ্ছে করছিল। এরপরে ও বললো যে না, আগে বলতে হবে, ওর ছেলেদের এখন স্কুল শুরু হয়নি। তারপরে আমি বললাম ঠিক আছে। এরপর আমি মনস্থির করলাম তাহলে রান্নাবাড়িটাই তাড়াতাড়ি করে, রান্নার কাজ যখন করতে এসেছি, এই তো কাটাকাটি করতে যেয়ে হাত তো এমনি 12টা, প্রতিবার লেবু দিয়ে পরিষ্কার করি, তাছাড়াও একটু হাত কেটে গেছে, এটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে।
খুব সেন্সিটিভ মনে হয়, মানে অল্প একটু পেঁয়াজ কাটাকাটি করলে হাতের 12টা বেজে যায়। তো যাই হোক, তো ও আবার পরে ফোন দিয়েছে, মানে মেয়েরা আমরা কনফিউজডই থাকি। যেমন কালকে জাইফের পাপা বললো তুমি চাষারা আসবে কি না, তো কালকে আমি কাজ নিয়ে এত বিজি হয়েছিলাম যে পুরাই মাথা গরম ছিল। মানে কালকে কাজ আমি শেষই করতে পারছিলাম না, একটা কাজ করছি তো আর একটা কাজ এসে হাজির হচ্ছে। তো তখন উনি বললো আসবে কি না, তখন আমি না করে দিয়েছি যে রান্নাবাড়ি শেষ হয়নি, এগুলো রান্না না করলে পরে এসে আমারই করতে হতো। তারপরে আবার ফোন রেখে আবার আমি কনফিউজড যে কী ব্যাপার, যাব কি যাব না, মানে এরকম না করেও দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কি করলাম, যাব কি যাব না। এরপরে আবার জাইফের পাপা বললো পরে গেলে পরেও যাওয়া যায়। তারপরে সব কাজ শেষ করে আবার ভাবলাম যে পরে যাই। এরপর উনি বললো যে থাক তুমি থাকো আমিই আনি, তারপরে আমিও এটা মেনে নিয়েছি। কারণ বাচ্চা নিয়ে মার্কেট ঘুরতে যাওয়া যায়, কিছু কেনাকাটা করতে যাওয়া যায় না। তো তারপর কি আমি আর জারিফ বাসায় ছিলাম, জারিফের পাপা আমাদের যে প্রয়োজনীয় জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে এসেছিল। আর আজকে এমনি নিচে নামতে পারি নাই, সেজন্য ভাবলাম যে চাষারা একা একা যেয়ে কী করবো। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো। চাষারা একা একা যেয়ে কী করবো, যদি কেউ থাকে তাহলে ভালো হয়। তো যেটা বলছিলাম, মানে বান্ধবীকে এমনি কল করেছিলাম যে সকালের দিকে ও থাকলে পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওর সাথে একটু আড্ডা দিয়ে আসতাম। তো তারপরে ও বললো যে ও আসতে পারবে না, আগে বলতে হবে। হ্যাঁ টমেটো ভেতরে চলে গেছে, টমেটোটা আর নিও না, আমার ঘর বাইরে নোংরা করে ফেলবে, একদম নরম হয়ে গেছে। না বাবা, কোথায় যেন আউরে দিবা পরে বাবা। তো তারপরে আবার ফোন দিয়ে বলে যে মার্কেটে কাজ আছে, আসবো কি না। তো হ্যাঁ তো বলেছি, তারপরে তো দেখা যাক। এটাই, হয়তো যেতে পারি, শেষ পর্যন্ত গেলে পরে তো শেয়ার করবই। পাপা এদিকে 12:30টা বেজে গেছে আর আমাদের রান্নাবাড়ি সব কমপ্লিট। এখন হচ্ছে রান্নাঘর মোছামাছি করে ক্লিন করে একদম বের হয়ে যাব। 4টা বেজে গেছে আর আমি রেডি হয়ে গেছি, জারিফ সোনাটা ঘুমাচ্ছে। আমি এখন চাচ্ছি যাতে ওর ঘুম ভেঙে যায়, ও উঠে পড়ুক, কিন্তু ও এখনও উঠছে না। আর ওকে আমি তাড়াতাড়ি ঘুম পাড়াতে চেয়েছিলাম, কিন্তু তারপরও ওর যা অ্যাকুরেট টাইম, ও সেই টাইমেই ঘুমিয়েছে। সেটা হচ্ছে 2:30 বাজে ও ঘুমিয়েছে। আমি ওকে 2টা বা 2টারও আগে নিয়ে গিয়েছি বিছানায়, যে একটু তাড়াতাড়ি ঘুমাই যাতে ওর লং টাইম ঘুম হয়। আর 4টার সময় বের হতে চেয়েছি, আমি তো রেডি হয়ে গেছি, ছেলে এখনও ঘুমাচ্ছে। ও উঠলে পর ওকে ঝটপট রেডি করে তারপর বের হব। আর বলতে গেলে আজ প্রথমবার জারিফকে নিয়ে আমি একা বের হতে যাচ্ছি। জারিফকে নিয়ে আমি কখনো একা বের হই নাই, মানে সোসাইটির ভেতরেই ঘোরাঘুরি করেছি, এর বাহিরে কোথাও যাই নাই। মার্কেটে তো একা এখন পর্যন্ত যাই নাই। এখন যেতে একটু ভয়ও করছে, আবার বিসমিল্লাহ বলে যাচ্ছি যে কোনো না কোনো টাইমে তো যেতে হবেই। তো এটাই। আর আমার বান্ধবীকে এখনও কল দেই নেই, জানি না ও কি বের হয়ে গেছে কি না। আমি এক্সপেক্ট করছি ও যাতে কল দেয়, ও এখনও কল দিচ্ছে না। এসে বলবে যে যুথে আমি চলে এসেছি, তাড়াতাড়ি আয়, তখন তো আবার আরেকটা প্যারা হয়ে যাবে। তো এখন ওকে ফোন দিব, ফোন দেওয়ার আগে ভাবলাম যে ব্লগটা শুরু করে দেই। আর কয়েকদিন সত্যি বলতে ওরকম প্রপারভাবে ব্লগই হচ্ছে না। ছেলের সামনে যদি আমি হচ্ছে কি বলবো, মাথায় যদি ঘুমটা দেই তাহলে ওর মনে হয় যে না, আমি ক্যামেরা অন করে এখন কথা বলবো, এই সেই, ওর তখন ভালো লাগে না। সেজন্য
ও যখন থাকে তখন আমি ক্যামেরাতে এত বেশি আসি না বা আসতেও পারি না। আর ও থাকলেও যে অন্য কিছু নিয়ে ব্লগ করব তখনও ওর ভালো লাগে না, যে সম্পূর্ণ মনোযোগ যাতে আমি ওকে দেই, তো আমি ওটাই দিচ্ছি ব্লগটা, সেজন্য ওরকম প্রপার হচ্ছে না। যাই হোক, আমার ছেলে তো আগে, তো এটাই, সেজন্য এখন সুযোগ পেয়েছি আর আমি বকবকও করছি যাতে আমার বকবকে আমার ছেলে উঠে যায় আর ওকে রেডি করে যাতে আমি বের হতে পারি। কিন্তু এখন উঠবে না, যখন চাই তখন উঠবে না, যখন চাই ও আরও ঘুমাক ঘুমাক তখন উঠে পড়ে। তো এটাই। আর সন্ধ্যার সময় বলেছি জাইফের পাপাকে যে তুমি যে আমাদের নিয়ে এসো, তো আমরা যদি বের হই তাহলে তিনজন একসাথে বের হব, মানে তিনজন একসাথে বাসায় ব্যাক করব আল্লাহ যদি চায়। তো এটাই। আর জারিফও কিছুদিন হচ্ছে কি বলবো একটু বেশি হয়ে যাচ্ছে, তো ভাবছি দেখি। এর আগে এখানে আসার আগে বলেছিলাম যে 6 মাস আগে, মানে 6 মাসের আগে আর আম্মুদের বাসায় যাব না, কিন্তু এখন মনে হচ্ছে দেখি একটা ছোট ট্যুর দিয়ে আসলে মন্দ হয় না। কি দরকার এত লং টাইম, মানে কি বলে সন্ন্যাসী হয়ে থাকা, বা হচ্ছে আগে কি পাঠাতো, বনে কি যেন পাঠাতো না, ভুলে গেছে, এখন মনে নাই, যখন মনে হয় তখন মনে নাই। তো যাই হোক, এখন আমি আমার বান্ধবীকে কল করি কি অবস্থা। আর বাইরে যে হয়তো ওইভাবে ব্লগ করতে পারবো না, কারণ বাহিরের অবস্থা এখন এতটা ভালো না। ফোন টোন বের করে ব্লগ করতে গেলে আরেকটা বিপদে পড়তে হবে, আর এখন তো ছেলেকেও দেখতে হবে। তাহলে ঠিক আছে, আমার বান্ধবীকে কল দিয়েছিলাম, ওরও তো ছেলে আছে, ও ওর বাচ্চাকে রেডি করাচ্ছে, ওরাও ঘুমিয়েছিল, তো ওরা চারিফের থেকে একটু বড়, তাও তো ডাকলে পরে উঠে যায়। তো আমার বান্ধবীও রেডি হয়নি, টাইম লাগবে, তো সমস্যা নেই। মানে এই দেরি হওয়াটা ভালোই লাগছে, খারাপ লাগছে না, এতে আমার ছেলের আর একটু ঘুমিয়ে নিতে পারবে, ওর ঘুমটা আর একটু পুরা হতে পারবে। আর আজও সকালে যেহেতু বের হতে পারি নাই, ওই যে ড্রেন পরিষ্কার করছিলাম, ময়লা উপরে উঠে রেখেছিল, তো জারিফ মানে বের হওয়ার জন্য ওর মনটা ছুটে গেছে। তো বের হলে পরে ওর ভালোই লাগবে। আর কি বলবো, ওর গায়ে হচ্ছে একটু র্যাশ র্যাশ উঠেছে, তো এটা সবাই বলছে আর কয়দিন দেখ, আর কয়দিন দেখ, তো আর কয়দিন দেখি কি হয়, না হলে তো আবার ডক্টর দেখাতে হবে। আর এখন তো জারিফকে যে ডক্টর দেখায় ওই ডক্টরের সিরিয়াল দেওয়াও প্যারা, কারণ বাসায় ওরকম কারো টাইম নাই, আর ফোনে সিরিয়াল সাধারণত পাওয়া যায় না। যেই আগে আমার ভাই দিত, এখন তো ও জব করে, ওকে তো বলা যাবে না, ও বিজি। তো এটা এখন কি করব দেখা যাক। তো এটাই। আর কয়েকটা ব্লগ হচ্ছে এত রান্নাবাড়ি, মানে বাসা ছোট আছে কিন্তু যেভাবে থাকি বা যেভাবে থাকতে যাই ওইভাবে কাজ করতে গেলে পরে কাজই শেষ হয় না, মানে একের পর এক কাজ, একের পর এক কাজ। তো এটাই সব গুলিয়ে আসলে সব কিছু হয়ে ওঠে না। আর কয়েকটা ব্লগ অসমাপ্ত বলতে হচ্ছে বিদায় নিতে পারি নাই, মানে এত ব্যস্ত, বিদায় কখন নিব। তো ওই ব্লগগুলা কি মানে কত মিনিট হয়েছে সেটাও জানি না, কারণ শুধু একটা ব্লগ করছিলাম না, আমি আমার পেজের জন্যও ভিডিও বানাচ্ছিলাম, সেজন্য সব একদম মিশে একাকার হয়ে গেছে। তাই ফোনে এখন কিছু বুঝতেই পারছি না যে কোনটা আমার ব্লগের পার্ট, কোনটা আমার হচ্ছে পেজের পার্ট। তো এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, বাহিরে যদি যে কিছু শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব, আর তা না হলে এখানেই বিদায় নিয়ে নেই, ছেলের কাছে যাই, দেখি ছেলে আর কতক্ষণ ঘুমাবে, উঠলে পরে ঝটপট ওকে রেডি করিয়ে তারপর আমরা বের হয়ে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের ব্লগটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন। এক টানা কথা বলে গলা শুকে গেছে। তো এরপরে আমরা যে আমাদের নতুন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। তাহলে ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে থাকবেন আল্লাহ করে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, এখন আমরা বের হচ্ছি, আমার জারিফ সোনা উঠে পড়েছে, আমার লক্ষ্মী সোনাটাকে ঘুষ দিতে হয়েছে, তারপরে চুপচাপ রেডি হয়ে গেছে মায়ের সাথে। তাহলে ঠিক আছে, আমরা বিসমিল্লাহ বলে বের হচ্ছি। আঙ্কেল থেকে
হুম